হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে চলে আসলাম। তো ভালো ছিলাম না, অসুস্থ ছিলাম। সর্দি কাশি, প্রচণ্ড সাইনাস, প্রচণ্ড সমস্যা সাইনাসের ছিল। জ্বর এসে গেছিলো, নিউমোনিয়ার মতন ফিলিংস, মানে নিঃশ্বাস নিতে না পারা, নানা রকম ছিল। আমি আর কত আমার কাহিনী বলবো, শরীর অসুস্থতার কাহিনী। একটা ঠিক থাকে তো আরেকটাই খারাপ হয়ে যায়। ব্লাডেরও অনেক রিপোর্টে এপাশ ওপাশ এসছে। যাই হোক, এখন অনেক কিছু করে মানে ওষুধ টষুধ খেয়ে, স্টিম নিয়ে, মুখের এক্সরে হয়েছে, সব কিছু করে এখন মোটামুটি একটা জায়গাতে, তাও কাফ আছে, গলা শুনে হয়তো বুঝতে পারছো। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, ঠিকঠাক কাটছে তোমাদের সব কিছু। ঠিকঠাক কাটলেই বলবো ভালোই কাটছে। তো আজকে হচ্ছে মঙ্গলবার, মানে আজকে হচ্ছে 11th কি 12th, 11th মনে হয়, ডেটও ঠিক করে জানি না আমি। আর এখন হচ্ছে সন্ধেবেলা, সন্ধে বেজে গেছে 6:40। এখন থেকেই ব্লগটা শুরু করছি, দেখতে থাকো। আর আগেই দর্শন করাই আমার ঠাকুরের তোমাদেরকে। চলো। विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमति भक्तिवेदांत स्वामी इति नामिने। नमस्ते सरस्वती। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। তো একটু কাছ থেকে দেখিয়ে দিই তোমাদের, আমার ঠাকুরের দর্শন করিয়ে দিই ভালো করে। এনারা আবার এখানে এসে গেছেন, হয়তো তোমাদেরকে আগে দেখিয়েছি আমি। জগন্নাথ বলরাম সুভদ্রা এখানেই ছিলেন, মানে এই ডিটেলসগুলো আমি এখানে রেখেছি। আর এই যে আমার গোপাল গোবিন্দ রায়, আর বাকিরা ওরকমই আছে। একটু প্ল্যান চেঞ্জ করার ইচ্ছা আছে গৌর পূর্ণিমার আগে, দেখা যাক কতটা ফ্রুটফুল হয়। আর এই হচ্ছে খাবার আজকের, দুধ ল্যাকটোজ ফ্রি আর গ্রেপস। দুধটা আমি গ্লাসে বা কাপে দিই এই কারণে যে কবে ওটা খাওয়া হবে, কখন, কিভাবে, আমরা তো অত দুধ খাই না, তো ওটা খোলা থাকলে আবার প্রবলেম হবে। তো ওই জন্য ওটা এতেই দিয়েছি। তুলসী পাতা দিয়ে মনে ভক্তি করে অফার করলে ঠাকুর সেটা নেয়, সেটা তোমরাও জানো, আমিও বলেছি আগে। তো মনে ভক্তি ভাব আর একটা তুলসী পাতা, ব্যাস, ঠাকুর অনেক আগ্রহ করে নেবে। আর এইখানে চলছিল, হ্যাঁ কি বাটার তো প্লাস্টিকের ইয়ের মধ্যেই রয়েছে, কাগজের মধ্যে। সল্টেড বাটার, আনসল্টেড বাটার, কাগজের মধ্যে দেখ, হ্যাঁ ওইটাই। এখানে চলছে হচ্ছে 2 রকমের স্যুপ বানানোর, সব কিছু অলমোস্ট হয়েই গেছে, অনেক পর্ব আছে ওর স্যুপের। তো এটা হচ্ছে একটা প্র্যাকটিস করছে ও। আর এখানে চলছে একটা গান, একটা গান না, পরপর গান চলছে। আজকে এনি অনেক দিন পর আমার কিচেনে তো অনেক দিনই ছিলেন কন্টিনিউয়াস, আমার কিচেনে ছিলেন না, কলেজের কিচেনে ব্যস্ত ছিলেন ভীষণ অনেক। আর এই জায়গাটার লুকটা একটু ডিফারেন্ট, মানে এই লাইটটা আমি জ্বালিয়েছি, সোহানি এটা দিওয়ালিতে কিনেছিল, তো এটা জ্বালানোই হয় না, তো আজকে একটু জ্বালিয়েছি। দেখো খুব সুন্দর লাইটটা। আর এখানেও একটু পাল্টে দিয়েছি, চাদর টাদর পাল্টে একটুখানি দেখাচ্ছে সুন্দর যাতে। আর এখানে আজকে একটু পরিষ্কার করেছি। এতদিন এত অসুস্থ ছিলাম যে কিছুই করতে পারিনি, এগুলো খুব অবস্থা খারাপ ছিল আমার। আর এই হচ্ছে বাকি ঘর, দেখে নাও। আর এখানে হচ্ছে ইনি গান্নু বাবাও সুন্দর পরিষ্কার স্নান টান করে কালকে একদম পরিষ্কার করে এখানে সাজিয়েছি গান্নু বাবাকে। আর বাকি এখানে একটু মেস আছে।
তো তোমাদেরকে অনেক দিন পরই আমার ঘরের সব দেখাচ্ছি। আর এই ডাইনিং টেবিলটাকে আমি বাতিল করার চেষ্টা করছি, বাবা আর ছেলেদের তরফ থেকে এখনও রাইট মানে ওকে পাইনি। তো আমি চেষ্টা করেছি তাদের ওকে করিয়ে আমি এটাকে বাতিলই করে দেবো। ডাইনিং টেবিল তো না, স্টোর রুম হয়ে গেছে এটা। ফাইনালি রেডি হয়ে গেছে টমেটো স্যুপ আর অ্যাসপারাগাস স্পিনাচ স্যুপ। দুটোকে কি সুন্দর করে মিলিয়েছে দেখো, সেপারেট করে গঙ্গা যমুনা হয়ে গেছে পুরো। খুব সুন্দর বানিয়েছিল, দারুণ হয়েছিল। মেহনত করে এগুলোর পেছনে, আর খেতেও সেরকমই ভালো হয়, সুস্বাদু একদম, দারুণ খেয়েছি। আর এখানে সব কেচে কুচে মেলে দিয়েছি, কুশন টুশন যা ছিল সব ওয়াশিং মেশিনে কেচে ধুয়ে মেলে দিয়েছি। তোমাদের সঙ্গে আবার কালকে আমার দেখা হবে সকালবেলা পরে। তো আজকে তো আমাদের ওই রুটি আর ওই স্যুপ বানাচ্ছে যেটা, ওইটাই খেয়ে আমরা শুয়ে পড়বো। এখন আমি একটু গান প্র্যাকটিস করবো, অনেক দিন পর বসবো গান নিয়ে। তো এবার একটু গান টান প্র্যাকটিস করি। আরেকটা জিনিস আমি শিখেছি, সুইং স্টিচিং। তো সুইং মেশিন, একটা ছোট্ট পোর্টেবল সুইং মেশিন কিনেছি, ওটা কালকে দেখাবো। আর আমি আজকে কিছুক্ষণ আগেই ঢুকিয়ে দিলাম। তো ওইটাতে আমি সুইং শিখলাম, ছোট্ট জিনিস সুই করার জন্য। মানে অ্যাকচুয়ালি ছোটো জিনিস লাগে, যেমনি আমার ঠাকুরের অনেক জিনিস সেলাই টেলাই করতে লাগে, সেগুলো স্টিচিংয়ের জন্য আমি ওটা কিনেছি। নিজেই মোটামুটি শিখেছি। আজকে বাকি ফিনিশিংটা একটুখানি আমার কাজের লোকের কাছ থেকে শিখলাম, তসলিমার কাছ থেকে। তো আমি স্টিচও করেছি একটা জিনিস, ছোটো সেলাই আর কি, আর কিছুই না। এমনি না যে আমি একেবারে জামা কাপড় বানিয়ে ফেলছি। যেমনি এবার ব্লাউজ খুব তাড়াতাড়ি লুজ হয়ে যায়, সেগুলো সেলাই করা, ঠাকুরের ছোটো জিনিস স্টিচ করা, এসবের জন্যই কিনেছি ওটা। চলো কালকে সকালে দেখা হচ্ছে। হরে কৃষ্ণা। কালকে আবার গুড মর্নিং হরে কৃষ্ণা দিয়ে শুরু করব। হরে কৃষ্ণা, গুড মর্নিং। ফিরে এলাম আবার। আর আজকে হচ্ছে 13 তারিখ, মানে ওয়েডনেসডে। কালকে ভুল বলেছিলাম, কালকে ছিল 12 তারিখ। তো সব চলে গেছে অফিস কলেজ। টিফিন বানিয়ে দিয়েছি, পিস আর কর্ন দিয়ে একটা পোলাও মতন, বিরিয়ানি মশলা দিয়ে করে দিয়েছি একটা। আর ওটাই আমার জন্য আছে দুপুরে। আর স্নান করে ফেলেছি ফটাফট, বিছানার পত্র গুছিয়ে নিয়ে। এবার হচ্ছে কিছু করবো না, কাজের লোক আসবে যখন, ও এসে রান্নাঘর ঘরদোর সব পরিষ্কার টরিষ্কার করে যাবে। কিছু প্রজেক্টও আছে আজকে ওকে দিয়ে করানোর, কালকেই বলেছিলাম, কিছু ক্লিনিং অ্যান্ড ডিসকার্ডিং প্রজেক্ট। তো কিছু বই ফই আছে আমার, এই জায়গাটা ক্লিন করার আছে,
আর করানোর আছে আর কি, আর কাবার্ড ক্লিন করানোর আছে, কিছু বই ডিসকার্ড করা সেগুলো করে তারপরে ও যখন চলে যাবে তারপরে আমি ঠাকুরের পুজো টুজো যা করার, তার মধ্যে আমাকে করতে হবে হচ্ছে জাপা। এবারে বসবো, চুলটুল আস্ট্রেট আছে, জাপা করতে বসবো, কারণ আজকে সকালে উঠিনি। প্রতিদিনই প্রায় রাত্রির বেলা আমার 2-2:30 নাগাদ লো সুগার হয়ে যাচ্ছে। আর লো সুগার হওয়া মানেই আগে সুগার টেস্ট করা, তারপরে কিছু খাওয়া মিষ্টি জাতীয়, মানে জুসও রেখেছি, মিষ্টিও রয়েছে, ওসব খেয়ে কিছুক্ষণ তো বেশ ভীষণ একটা অস্বস্তি লাগে, হাত পা কাঁপতে থাকে, চোখে অন্ধকার, এসব হতে হতে তারপরে আস্তে আস্তে ঠিক হয়। ওটা তো আধ ঘন্টা যায়, আমার আর হাজব্যান্ড দুজনেরই ওই হয়ে যায়। আর হাজব্যান্ডও আজকে দেরিতে সুদীপ দেরিতে উঠেছে, কারণ কালকে সারাদিনও ট্রাভেলিং করেছে, গেছিলো তারাপুর, গিয়ে আবার ফিরে এসছে কাজ টাজ করে, তো ও খুব টায়ার্ড ছিল, তো ও উঠতে পারিনি, আমিও উঠতে পারিনি। 7টা প্রায় 6:50 উঠেছি। সোহানের অ্যালার্ম বাজলো, তারপরে আমি আবার অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়েছি। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন জাপা যত পারবো কমপ্লিট করতে, আবার ডাক্তারের কাছে এসে যাওয়ার আছে। ওষুধ টষুধ তো শেষ হয়ে গেছে, এখন এবার যদি কোনো আর ওষুধ দেয়, আর প্লাস ডায়াবেটিসের ওষুধও হয়তো আবার চেঞ্জ করবেন, উনি বলেছিলেন যে ওষুধটা খাই সেরকম একটা ভালো ওষুধ নয় ব্লাডার বলে। তো দেখা যাক কী করেন, দেখি যদি ডাক্তারের কাছে। এবার একটু চুল টুল আসতে নিই, মুখে একটু ক্রিম টিম মাখি, তারপরে বসবো জামা করতে। আর এইখানে সেই মেলা জিনিসগুলো তোলাই হয়নি। তো এইটা হচ্ছে সোহানের কলেজে লাস্ট স্যাটারডে সানডে ওদের একটা ফুড ফেস্টিভ্যাল ছিল, মেলাং বলে। অনেক ইন্ডিয়ার বাইরের সব কান্ট্রিজের আর কি, নানা রকম জায়গার খাবার দাবার ওরাই সব বানিয়ে 11টা স্টলস দিয়েছিল। কোভিডের আগে ওটা 50 অ্যাবাভ স্টলস থাকতো, কিন্তু এখন কোভিডের পরে 11টা স্টলই ছিল। তো ওই নিয়ে প্রচণ্ড সোহান ব্যস্ত ছিল, খুব সুন্দর ইভেন্ট ছিল, ওখানেরই প্রোগ্রাম। 2 দিন সোহান একটু বাড়ি ছিল, সোম মঙ্গল, আমার একটুখানি শান্তি ছিল, মানে ভালো লাগছিল। এত ব্যস্ত ছিল না কদিন, মেলাং বলে তোমাদেরকে দেখালাম যেটা, সেইটাই হচ্ছে, ওটা নিয়ে প্রচণ্ড ব্যস্ত ছিল কদিন। তারপরে তার আগে তো গেছিল হচ্ছে ওই দিল্লি, জয়পুর, আগ্রা সব এরকম। এই হচ্ছে সেই রাইস, ফ্রাইড রাইস, পোলাও যাই বলো, সুইট কর্ন আর গ্রিন পিস দিয়ে সিম্পল একটা গরম মশলা দিয়ে, একটু বিরিয়ানি মশলা বিরিয়ানির যে স্টাফস আছে ওসব দিয়ে বানিয়ে। খাইনি এখনো জল খাবার, ওই না আমার এই হার্বালাইফটা এখন খাবো না আমি, অন্য কিছু খেতে হবে। দেখি ছাতু খাবো, একটু গ্রেপস খেয়েছি সকালে, চা ফা খেয়েছি, অরেঞ্জ খাবো, ছাতু খাবো, তারপরে আগে অরেঞ্জ খাই, খুব ভালো লাগে অরেঞ্জ খেতে আমার, এখনও পাওয়া যাচ্ছে অরেঞ্জ, ভালোই পাওয়া যাচ্ছে। অরেঞ্জ খেয়ে তারপরে খাবো ছাতু, পরে, এখন না। এগুলো হচ্ছে জায়গা মতন আয়রন করতে দেওয়ার জন্য রাখা। এখনো পুরোপুরি কমেনি আমার সর্দি, রাতে মানে শুলে তখন বোঝা যায় যে সর্দিটা ঠিক কমেনি, মানে কমেছে, কমেনি তো বললে ভুল হবে, কমেছে। এই জায়গার অবস্থা দেখো, একটা ব্যাগও কিন্তু কেউ ইউজ করে না, আমি করি। এইগুলো এবার জায়গা মতন রাখা। সোহানের হ্যাঙ্কি, হাতে মোবাইল নিয়ে লোকে কী করে কাজ করে কে জানে, আমি একেবারেই পারি না।
তেড়া মেড়া বেঁকে ওই হয়ে যায়, কি সুন্দর গুছিয়ে রেখেছে দেখো জামা কাপড়, থরে থরে সব সাজিয়ে গুজিয়ে নিজেই করেছে। আমি বলেছিলাম ওকে একদিনকে এমন ঝাপড়া কর শিগগিরি, তারপরে করেছে, করলে খুব ভালো করে। আর এইটাকে আমি গুছিয়েও এই অবস্থা, এত জিনিসপত্র হয়ে গেছে বলার না, জিনিসপত্র হচ্ছে আউটগ্রো করে গেছে। তো দেখো এইগুলো পরিষ্কার হয়ে গেছে, এই প্লাস্টিকটা আমি সরাবো এখান থেকে, এই জায়গাটা খালি হয়ে গেছে, এখানগুলো পরিষ্কার হয়ে গেছে, একদম ক্লিন হয়ে গেছে। এইটা করে দিয়ে গেল তসলিমা। আর হচ্ছে এই ঠাকুর ঘরের এই কাবারটার কথা বলছিলাম, যেটা নাকি ও ক্লিন করলো। সব এগুলো সব বইটা, অনেক বই ডিসকার্ড করলাম, আমার সাধ্যের মধ্যে যেগুলো ছিল আর কি, যেগুলো আমি পড়তাম, সোহান পড়েছে, সেগুলো আর কোনো কাজের ছিল না, সেই বইগুলোকে ডিসকার্ড করে দিয়েছি। কিছু বই ওকে দিয়ে দিলাম, অনেক খাতা যেগুলো অনেক পাতা ছিল সেগুলোকে দিয়ে দিলাম সব ওকে। দুটো বই যেটা ওর মেয়ের কাজে লাগতে পারে, ওর মেয়ে 9-এ, 10 হবে নেক্সট ইয়ার, সব এই ড্রয়ার খালি করে দিয়েছে একদম মোটামুটি। অনেক স্পেস বেরিয়ে গেছে সব ড্রয়ার থেকে, ফালতু জিনিস একদম ডিসকার্ড। এর পরের কাজ হচ্ছে সুদীপের, ওর অনেক বই আছে যেমনি এইগুলো, সেগুলোকে ডিসকার্ড, ওকে দিয়ে একদিনকে বসাতে হবে জোর করে, ওকে কিছু করানো মানে আমার পুরো জান বেরিয়ে যায়। তো বন্ধুরা এই হচ্ছে ব্যাপার। আরেকটা ইম্পর্টেন্ট খবর তোমাদেরকে তো বলা হয়নি, আমার বেবি মানে আমার বার্ড একটা বেবি দিয়েছে, ছোট্ট, আবার সে বড় হয়ে গেছে একটুখানি, মানে যে কয়েকটা সপ্তাহ তো হয়ে গেল বোধহয়, 3-4 সপ্তাহ। মানে কি আমি জানলাম কালকে, আমি বুঝতে পারছি যে আরেকটা কান্নার আওয়াজ আসছে, যেটা ফ্যামিলিয়ার নাম, বাচ্চার কান্না, কর করে কাঁদছে, বাচ্চার মানে কান্নার আওয়াজই আসছে। তো কিন্তু দেখতে পাচ্ছি না, খুঁজছিলাম, বেশি নাড়াচাড়া করছিলাম না। ওদের যে বার্ডস এগুলো যেগুলো রয়েছে ব্রিডিং বা যে কেজ যেগুলো রয়েছে, জায়গাগুলো, ব্রিডিং হাউসেসগুলো, সেইখানে খুঁজছিলাম, তবে ওটা একটুখানি ভেতরে ঢোকানো হতো তো বোঝা যাচ্ছিল না। তারপরে আর এরা খুব চুপচাপ ছিল, তখন একটু ডাউট লাগছিল আমার। কালকে আমি দেখলাম হঠাৎ একটু বড়ও হয়েছে, তবে ব্রিডিং হাউস থেকে বেরোয়নি এখনও, ওরা ফিড করছে গিয়ে গিয়ে সমানে, কান্নার আওয়াজ পাচ্ছি, দেখেছি ভালো করে, একটু একটু উঁকি ঝুঁকি মেরে ভালো করে দেখেছি। মাঝে মধ্যে কালকে একটু মুখটা বার করে দিয়েছিল খাবারের জন্য, তখন দেখতে পেলাম। তো যাই হোক, এটা একটা খুশির খবর, আমি দিদা হয়ে গেলাম। আমি সোহানকে বললাম তুই মামু হয়ে গেলি সোহান। তো যাই হোক, এটা খুব আনন্দের খবর। অনেক দিন ধরে ডিম তো পারছিল, ডিম ভেঙে যাচ্ছে, এইসব হচ্ছিল না। তো যাই হোক, ফাইনালি হয়ে গেছে একটা বেবি। তো একটা পাখিতে মারা গেছিলো, তোমাকে বলেছিলাম, ওই একটা পাখি মেরে ফেলেছিল খামচি করে। তো হয়ে গেল আবার 4টে পাখি। তো বেরোলে তারপরে দেখাবো ভালো করে, এখন কিছুই দেখাতে পারবো না, মনে হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশনে হয়েছে। তো এই হচ্ছে ঘটনা। এবার আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আমি খেতে যাব এখন। আর পুজো এখন করছি না, বিকেলবেলা সন্ধ্যাবেলাতেই করব। এই হচ্ছে ঘটনা। তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। প্লিজ দেখো ব্লগস, একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আর সবাই খুব ভালো থেকো, আবার নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে। চলো, হরে কৃষ্ণা।